এই যে মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরেছে, ছোট বড় সবার হাতে একটি করে আছে। মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরেছে, যেরকম ঠিক কিনে। তুই কোন যাস? ভাই তুই বসো। রে পাজি রে চাওয়াল পাল, বিপদে পড়ে গেছি। না না, স্বাভাবিক, এই দেশটা নষ্ট করছে এই মোবাইল এসে। কথা কম, ওই যে বলে আছে যখন ফাঁকা পাবো না আসো দেখা করবো না। প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। হায় হায়, লেখা পড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া আমি আর চলে না। হায় হায়, মোবাইল ছাড়া ছেলের চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। নবী বললেন ইয়ার ফলির বিদ্যা উঠে যাবে, এক সুরুল জাহিল জাহিলি তো বসিত হবে। সেই অবস্থা আজ সোনার বাংলার জমিনে হচ্ছে, যেরকম ঠিক কিনা। তুই চাদর কাজে কোনে যাস? ওনে ভয় এটা ফাঁস দেবি ভাই, ওটা নিয়ে ভালো করে ভয় দেবে ভয়। উঠে সময় হলে কি লাগাচ্ছে? প্রেম খালি তোমরা একাই করো না, আর কি প্রেমিক নাই এখানে? আর জীবনে আসছো না আমার মাহফিলে, দেখে আসানো নয়, আমার মাহফিলে আসা যায় যাওয়া যায় না। আচ্ছা ভাই, খুব খারাপ লাগতেছে নাকি? না না, এই ওয়াজ তোর ভালো লাগে না, তোর কি ভালো লাগে রে? সেদিকারে ভালো লাগে যা। এখন এমন অবস্থা হয়েছে, মেয়েরা আগে আগে যায়। একটা মেয়ে আগে আগে গেলে পিস পিস 5-6টা ছেলে যায়। ও পিছন থেকে, ওই মেয়েটা পিছন থেকে পাত ছেড়া, ও পাত খায়। পয়সা দেখছি এইরকম পয়সা দিয়ে। আমরা তো যুবক আছিলাম, মহিলা দেখলে ফাঁক দিয়ে গেছি। না না, ও আগে আগে যাইতেছে, ও তো বাই ছাড়বেরই পারে। কথা কয় না। আজকে আমাদের চরিত্র চলে গেছে বাদান আপনার ফেসবুকের ভিতরে। এই যে মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরেছে, ছোট বড় সবার হাতে একটি করে আছে। মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরেছে, যেরকম ঠিক কিনে। মেয়ের মতো মেয়ের কাছে, ছেলের মতো ছেলের কাছে, বাবার মতো বাবার কাছে, আর মায়ের মতো বাদার মায়ের কাছে, যেরকম ঠিক কিনে। একটা একটা করে মার কাছেও আছে, বাবার কাছেও আছে, এরকম আছে না নাই? এই যে আপনাদের আল্লাদিপুর গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে মেসেঞ্জারের মধ্যে ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, 50টা যুবক যুবতী থাকলে রাত 12টার পরে তার 40টাই রাত 12টার পরে লাইনে আছে। কথা কম। ওরা কি করতেছে 12টার পরে? ও তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে না? কি করতেছে বোঝেন না আপনি? বোঝেন না? আপনার ছেলে কি করতেছে? দেশটা জাহান্নামের দ্বার বন্ধ গেছে। এখানে লজ্জা শরম কিচ্ছু নাই। এটা বাপ মা বসে আছে, ওখানে বসে থেকে দেখতেছে। কথা কয় না। খালি আপনারা না, আমাদের আলেমের মধ্যেও আছে। তুই একজন আলেম মানুষ, তুই হলো জাতির বিবেক, আর মানুষ আসতেছে, তুই খালি মোবাইল খোট্টা যাতেছিস। তোর 5টা মনে একটা কথা কয় না, তোকে দেখে জাতি শিখবে। আর তুই যদি মোবাইলের মধ্যে থাকিস, তাহলে দেশ চলবে কিভাবে? কথা বল না কে? বেদব, অসভ্য। না সালাম আমি না করি রে, পাবলিক আসতেছে, মোসাফা করতেছে, কথা বলতেছে, আর তুমি খালি খোট্টা খুঁটি করে যেতেছ। কথা কয় না। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? না, উচিত কথা তো একটু কষ্ট লাগবেই। আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযী
আল্লাযিনা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ও আমিলু সলিহাত আর যারা নেক কাজ করবে আপনার 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার নেক কাজ করবে আল্লাহ বলে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা আল্লাহু আকবার কর এই মানুষটা যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে ৭০,০০০ হুর আসবে রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে এই হুর এত সুন্দর চেহারা যারা আপনার 2টা কাজ করবে এ যুবক তোমরা যে 2টা যদি কাজ করতে পারো এমন হুর পাইবে এমন বউ তোমরা জান্নাতের মধ্যে পাইবে যারা ওই হুরেরা ৭০ পর্দা কাপড় পরবে ৭০ পর্দা কাপড়েও হুরের রূপ যৌবন বাদান ডাকতে পারবে না ৭০ পর্দা কাপড় বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে চামড়া দেখা যাবে গোস্ত দেখা যাবে হাড় দেখা যাবে ৭০ পর্দা কাপড়ে হুরের বাদান রূপ যৌবন ডাকতে পারবে না সিল্লাকান আল্লাহু আকবার আর আমাদের দেশের হুর নামে কিছু মহিলা আছে সব কামিজ লাগাইয়া পায়ে পায়ে হাই হিল পরিয়া ঠোঁটে লিপস্টিক লাগাইয়া সব কামিজ গায়ে দিয়া ওড়না গলায় ঝুলিয়া রাস্তা দিয়ে যায় আর কয় এই যে আমার এতে যে দেখো দুনিয়া ভুলে যাবে হায় দুনিয়া ভুলে যাবে ওয়াও 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 এ বাংলাদেশের হুরেরা বাংলাদেশের সেই যুবকের ভিতরে 2টা জিনিস আছে 1 নাম্বার ইন্নাল্লাযিনা আমানু ঈমান আনছে আর 2 নাম্বার ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করছে আর এই ধরনের যুবকদের আপনার ঈমান কোনোদিনও বাদান নষ্ট করা সম্ভব হবে না সিল্লা সিল্লা কান আল্লাহু আকবার নারে তাকবীর আল কোরআনের আলো আচ্ছা আমি মুসাফির মানুষ 3 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে কয় শ্রেণী মা বাবার দোয়া মুসলিমের দোয়া মুসাফিরের দোয়া সুবহানাল্লাহ জোরে কর আমি আপনাদের এখানে আসিনি সর্বপ্রথম আসছি আমার সাথে একই সাথে আখিরি মোনাজাত দিয়ে যাওয়ার মন মানুষতাকে আছে এইরকম ইমানের স্পিরিট কার আছে একটু হাত তুলে একটু ওয়াদা দিতে হবে নারে তাকবীর দেখেন হাত তুলো না কেডা দেখেন তো আল্লাহ যে হাত তুলে নেই আমি আলেম হিসেবে বদদোয়া করতেছি আল্লাহ তুই ওর হাত কে হাত তুললে কে হাত তোলা মারহাবা একটু জোরে কর নারে তাকবীর আমার ভাইয়ের আমার যে লোকটা দুনিয়ায় 2টা কাজ করবে 1 নাম্বার ঈমান আনবে 2 নাম্বার নেক কাজ করবে এই লোকটাকে যখন জান্নাতে দিবে ৭০,০০০ হুর আসবে রিসেপশন করে জান্নাতে নিয়ে যাবে খুব খারাপ লাগতেছে নাকি এইভাবে যে ঘন্টাখানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন হাত তুলে দেখান তো দেখি রাগ করবেন কারা কারা দাঁড়ান আন্দাজে তাকবীর দিয়ে না এসে সেনে তাকবীর দেয় এগুলো বসেও না এরা আমি এত রাত্রে উঠছি তারপরেও আপনাদের মুখে দেখছি হাসি আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন করে জান্নাতবাসী যখন আমি আচ্ছা আপনারা বাইরের থেকে কথা বললে আপনাদের মানুষ কি বলবে তা জানেন খারাপ লাগতেছে শোনেন কথা বলবেন না আমাকে ঠিকভাবে কথা বলতে দেন চা কখন খাওয়া লাগে আমি খাবো না আপনারা যে চা খাওয়ার লোক আমি ভালো করে জানি এই যে এরা কেমন লোক আমাদের দেশে কিছু কিছু ওয়াজ তো আমি করবে চাচ্ছি না ওয়াজেরা ভাই করতেছে দেন গ্রামের মধ্যে আপনার নাম কি ভাই এই আনোয়ার হোসেন ভাই দ্বন্দ্ব এলাকার মধ্যে প্রভাবশালী আর হাবের সাহেবের নাম কি আবু ইউসুফ ভাই উনি গরিব মানুষ ব্যান সালাকা কামলা বেক্রি খায় উনি যা ভাই আবু ইউসুফ আনোয়ার হোসেন ভাই যা শাসতালে বলছে হা 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 উনি প্রধান মানুষ এলাকার যা করতেছে যে পরামানিক সাহেব মাতবার আপনারা মাতবার কর না পরামানিক কর মাতবার সাহেব একটা চা খা দেয়া হা 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 চা খায় একটা পান খা খা হা 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 পরের খান পান যে কত খরচর হিসাব নই কি কোথাও কয় না রসুল বলছে তুহিব্বু খালি সেগরা মানুষের চার পান খায়ও না খাওয়ায়ও আমি চা খাচ্ছি উনির খারাপ লাগতেছে ধর খাও কিছুই তো চিনি নাই কে আচ্ছা আমার কি ডায়াবেটিস আছে কম তো কর আচ্ছা ডায়াবেটিস যে ধরবে এই জায়গাটা খুঁজে পাওয়া লাগবে না
মারহাবা কর। আমার ভাইয়ের আমার নবী দৌড়ে এসে থেকে আবু জেহেল কূপের মধ্যে পড়ে গেছে। নবী বলে চাচা। এবার আবু জেহেল বলে বাতিজা চাচা চাচা করা লাগবে না, তারই আগে চাচাক বাসা। সুবহানাল্লাহ, একটু জোরে কর। যা বলবি আমি তাই শুনবো, আগে বাসা। আমার নবী রশি লাগে নাই, কাছে লাগে না। দয়ার নবী, মায়ের নবী, রহমতি হাত বাঁধান আপনারও কূপের মধ্যে দেওয়ার সাথে সাথে আবু জেহেল বাঁধান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে সোয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী রহমতের হাত দিছে, আবু জেহেল রহমতের হাত ধরে ধরছে, আমার নবী টান দিয়ে তুলছে। কি চাচা কূপের মধ্যে পড়ছিলেন, এই রকম করে আপনাকে পাথর মারছে। কয় এত মারা মারছে, শালার আমাকে চেনে নাই। দেখেন আমাদের দেশের নেতা আছে, নেতার পিছনে করে নেতাই আবার শালা কয় গালি দেয়। কথা কয় না, কথা কয়। এই আমার বোনকে তোর সাথে বিয়ে দিছি রে, তুই আমাকে শালা কবি, তোর বাথাম ফাটা ভালাবো বেটা। তোর আঘাতে ব্যাঘাত করলে আমাকে শালা কস, তুই আমাকে শালা কর কে? কত কর না কে? আমার ভাইয়ের আমার নবী বলল চাচা আমি কিছু বলি না, আপনাকে কূপ থেকে উদ্ধার করছি, আমি যা বলবো তাই শুনবেন। বলে চাচা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল বলে বাতিজা তোমার সব কথা শুনবো, এই কথা শুনবো না। কারণ হলো আল্লাহকে আল্লাহ বলে আবু জেহেল মেনে নিয়েছিল, কিন্তু নবীকে নবী বলে মানবে এইতে বাদান আর আবু জেহেল সহ্য করে না। আমার ভাইরা আমার, যারা আল্লাহর নবীকে নবী বলে মানে না ওরা মুসলমান না, মুসলমান থাকতে পারে না। শরীয়ত যারা বিশ্বাস করে না ওরা মুসলমানের বাচ্চা হইতে পারে না। চিল্লাপান ঠিক কিনে? তুমি শরীয়ত বিশ্বাস করো না, তুমি কিসের মুসলমান?